ডিজিএফআই এর সাবেক প্রধান সাইফুল আলমের বাসা থেকে প্রায় ২.৫ কোটি টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। গত বৃহস্পতিবার সাবেক এই সেনা কর্মকর্তার ঢাকা সেনানিবাসের বাসা থেকে এসব টাকা উদ্ধার করা হলেও আজ তা প্রকাশ করে কমিশন। তবে সাইফুল আলমের বিরুদ্ধে মামলা কিংবা তাকে গ্রেপ্তারের বিষয়ে মুখ খোলেননি দুদক মুখপাত্র আক্তার হোসেন। রিপোর্ট মাহবুব কবির চপলের। দুদকের প্রধান কার্যালয়ে হঠাৎ দুটি ট্রাঙ্ক গাড়িতে তোলা হয়, সাথে সাথেই গণমাধ্যমের ক্যামেরা হাজির। কি আছে ট্রাঙ্ক দুটিতে? পরে জানা যায় এগুলোতে আছে প্রায় ২.৫ কোটি টাকা, যা গত বৃহস্পতিবার ডিজিএফআইয়ের সাবেক প্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের ঢাকা সেনানিবাসের বাসা থেকে জব্দ করে দুদক। তবে ঘটনার প্রকাশ নিয়ে চলে নাটকীয়তা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তা স্বীকার করেন দুদকের মুখপাত্র আক্তার হোসেন। লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম সাবেক ডিজিএফআই প্রধান বিরুদ্ধে একটি অভিযোগ অনুসন্ধানাধীন ছিল। সেই অভিযোগ অনুসন্ধানকালে তার ক্যান্টনমেন্টস্থ বাসায় গোয়েন্দা সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আমাদের অনুসন্ধান দল এবং যৌথ বাহিনীর সবাই উপস্থিতিতে অভিযানে 2,45,00,000 টাকারও বেশি অর্থ পাওয়া যায়। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তার বাসা থেকে উদ্ধার হওয়া টাকা নিয়ে কেন এত নাটকীয়তা? তাকে গ্রেফতার বা মামলা হয়েছে কিনা, এসব প্রশ্ন এড়িয়ে যান দুদকের মুখপাত্র। কঠিন প্রশ্ন, সহজ করে উত্তর দেন। বিষয়টা আমরা জেনেছি পরে। আমি যখন জেনেছি আমি আপনাদেরকে অবহিত করেছি। অনেক সংবাদ বিভিন্ন মাধ্যমে আসে, আমি নিজে বিষয়টা নিশ্চিত না হয়ে পড়ে আমি বলতে পারি না। আপনাদেরকে অনেক ধন্যবাদ। পরে উদ্ধার হওয়া ২.৫ কোটি টাকা আদালতে জমা দেওয়া হয়। আওয়ামী লীগ সরকার পতনের পর লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। পরে তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের নির্দেশ দেয় বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। অভিযোগ পাবার পর অনুসন্ধান শুরু করে দুদক। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।